হ্যালো বন্ধুরা, সিআরকে আরবান ক্রিকেটে স্বাগত। আজকের আইপিএল নিলামের সবথেকে আলোচিত এবং অপ্রত্যাশিত খবর নিয়ে আমরা হাজির। যেই প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স কেকেআর তাদের ভবিষ্যতের তারকা ভাবত, সেই ভেঙ্কটেশ আইয়ার এখন প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের আরসিবি প্লেয়ার। গতকাল চূড়ান্ত অকশনে ভেঙ্কটেশ আইয়ারকে 7 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আরসিবি। কেন কেকেআর তাকে রিটেইন করল না? আর এই 7 কোটি টাকায় তাকে কেনা আরসিবি এর জন্য কতটা মাস্টার স্ট্রোক? সবচেয়ে বড় কথা, ভেঙ্কটেশ আইয়ারকে হারিয়ে কেকেআর এর আসল ক্ষতিটা কোথায় হল? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1. অকশনের নাটক। যখন ভেঙ্কটেশ আইয়ারের নাম উঠল, তখন সবার চোখ ছিল কেকেআর এর দিকে। কিন্তু বিড শুরু করল দিল্লি ক্যাপিটালস। বিড যখন 4 কোটি পেরোল, তখন লড়াই শুরু হল আরসিবি এবং কেকেআর এর মধ্যে। কিন্তু 7 কোটি টাকা স্পর্শ করার পর কেকেআর হঠাৎ করে নিজেদের হাত গুটিয়ে নেয়। 2. কেকেআর এর ভুল কোথায়? বিশেষজ্ঞরা বলছেন, কেকেআর এখানেই সবচেয়ে বড় ভুলটি করেছে। একজন টপ অর্ডার ব্যাটসম্যান এবং মিডিয়াম পেস বোলার, অর্থাৎ একজন অলরাউন্ডার, যিনি গত 2023 মরশুমে কেকেআর এর হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন, তাকে মাত্র 7 কোটি টাকায় হাতছাড়া করাটা কেকেআর এর দুর্বল ম্যানেজমেন্টকে প্রমাণ করে। 3. ভেঙ্কটেশ আইয়ারের মূল্য। ভেঙ্কটেশ আইয়ারের মতো প্লেয়ারের প্রকৃত মূল্য 10 কোটির বেশি। তাকে মাত্র 7 কোটি টাকায় হারানোয় কেকেআর তাদের টপ অর্ডারে একটা বড় শূন্যস্থান তৈরি করল। কেকেআর কি এখন আফসোস করবে না? 1. আরসিবি এর লাভ। ভেঙ্কটেশ আইয়ারকে দলে নিয়ে আরসিবি একটি ডাবল বেনিফিট পেল। তিনি শুধু ওপেনিংয়ে ফিল সল্টের সাথে জুটি বাঁধবেন না, তিনি গুরুত্বপূর্ণ সময়ে 2-3 ওভার বলও করতে পারবেন। আরসিবি এর মিডল অর্ডারের সমস্যা কমাতে ভেঙ্কটেশ আইয়ারের সংযোজন একটি মাস্টার স্ট্রোক। ভেঙ্কটেশ আইয়ারের নতুন ভূমিকা হলো আরসিবিতে ভেঙ্কটেশ আইয়ারের ভূমিকা কি হবে? কেকেআরের মতো এখানেও কি তিনি ওপেনিং করবেন নাকি মিডল অর্ডারে নামবেন? আপনার বিশ্লেষণ বলছে আরসিবি তাকে ওপেনার হিসেবেই ব্যবহার করবে, যা তাদের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে আরও শক্তিশালী করবে। তবে আরসিবি এর জার্সি গায়ে চাপ বাড়বে। কেকেআরের মতো কম চাপে খেলা এক জিনিস, আর আরসিবি এর কোটি কোটি ফ্যানদের আশা নিয়ে খেলা অন্য জিনিস। ভেঙ্কটেশ আইয়ার কি সেই চাপ সামলাতে পারবেন? ভেঙ্কটেশ আইয়ারকে 7 কোটি টাকায় হারানোর ফলে কেকেআরের আর্থিক ক্ষতি না হলেও কৌশলগত ক্ষতি হলো 3টি। ক্ষতি নাম্বার 1, টপ অর্ডারের দুর্বলতা। কেকেআর তাদের সবচেয়ে নির্ভরযোগ্য একজন ভারতীয় ওপেনারকে হারালো প্রথম। দ্বিতীয়, ভারসাম্য হারানো। কেকেআর এখন একজন ভারতীয় মিডিয়াম পেস বোলিং অলরাউন্ডার খুঁজবে, যা বাজারে পাওয়া কঠিন। তারপর ফ্যানদের হতাশা। ভেঙ্কটেশ আইয়ার কেকেআর ফ্যানদের আবেগের সাথে যুক্ত ছিলেন, তাকে হারানো ফ্যানদের হতাশা বেড়ে গেল। বন্ধুরা, ভেঙ্কটেশ আইয়ারকে 7 কোটি টাকায় আরসিবিতে যেতে দেখে আপনার কেমন লাগলো? কেকেআর কি তাকে রিটেনই না করে ভুল করেছে, নাকি এই 7 কোটি টাকা অন্য কাউকে কেনার জন্য সঠিক সিদ্ধান্ত? কমেন্ট বক্সে আপনার বিশ্লেষণ জানান। ভিডিওটি লাইক করুন এবং সিআরকে অর্পণ ক্রিকেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই রকম ব্রেকিং নিউজগুলো সবার আগে পান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা।